আমাদেরকে চলতে হবে, চলাতে হবে, চলার ব্যবস্থা করতে হবে। রাব্বুল আলামিনের নিয়ামত হিসেবে আমরা আমাদের একজন নেতা পেয়েছি, আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম খান। তার হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। আমরা এই অঞ্চলের লোকজনকে, আমরা সাধারণত উল্লাপাড়ার লোকজন মনে হলো পশ্চিমা বিলা, ঠিক না? অথচ এর আগে যতগুলো এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের, মোহনপুর উধুনিয়া পাঙ্গাসের ভোটে নির্বাচিত হয়েছে, ঠিক কিনা? আমরা ভোট দিয়ে এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন আমরা করতে পারি নাই। আমরা কি আসলে আওয়ামী লীগ করি? এই এলাকার লোকজন মির্জাকে ভালোবেসে মির্জা লীগ করতো, ঠিক কিনা? লতিফ মির্জা সাহেব একটা সময় জাসদ থেকে ইলেকশন করছে, আপনারা ভোট দিচ্ছেন, দেন নাই? জাসদ থেকে আওয়ামী লীগ থেকে ইলেকশন করছে, আপনারা ভোট দিচ্ছেন। অথবা আপনারা দল দেখেন নাই, আপনার এলাকার লোক দেখেছেন। ঠিক তেমনি মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের উল্লাপাড়ার গর্ব, সারা বাংলাদেশে তাকে এক নামে চেনে। আমরা একজন সৎ দক্ষ লোক দেখেই এবার ভোট দেবো ইনশাআল্লাহ। এবার যদি আমরা মাওলানা রফিকুল ইসলাম খানকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ, স্বাধীনতার পরে যেটা আমরা পাই নাই, আমরা উল্লাপাড়াবাসী মন্ত্রী পাবো ইনশাআল্লাহ। সকলকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, যদিও আমার প্রোটোকল অনুযায়ী কথা পাই না, বেয়াদবি হয়ে গেছে, আমার আমির সাহেব বসে আছেন, আব্দুল আলিম ভাই, আমি ক্ষমা প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।